প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম। দাঁড়াবে না, মা দাঁড়াবে না, বন্ধু দাঁড়াবে না, অন্য অন্য আত্মীয় স্বজনের কেউ দাঁড়াবে না। সেই দিন হাউজে কাউসারের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। কেউ আপনার সুপারিশ করে না, আল্লাহর কাছে তিনিই সুপারিশ করেছেন। সুতরাং পৃথিবীর মধ্যে যারা নেতাদেরকে অগ্রাধিকার দিয়েছে, যারা দলকে অগ্রাধিকার দিয়েছে, অন্যান্য বিষয়কে অগ্রাধিকার দিয়েছে, রাসূলের পরি দুরূদ পড়ার সময় তাদের মনে বল থাকে না, শরীরে শক্তি থাকে না। আল্লাহি, আল্লাহর কসম, ঈমানের দাবিতে তারা দুর্বল হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেটে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
প্রিয় ভাইরা, রাসূলের উপরে আমাদের মহব্বত ভালোবাসা আছে? অল্প না বেশি? কিন্তু দুরূদ পড়ার যে গতি, এই গতি দেখে মনে হয়েছে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা অনেক দুর্বল হয়ে গেছে। প্রিয় মানুষকে মানুষ যখন ডাকে, প্রিয় মানুষের সাথে মানুষ যখন কথা বলে, তখন হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধাটুকু দিয়েই তার সাথে কথা বলে, ঠিক না ঠিক? এখন বলেন তো, জাগতিক যা কিছু আছে সব চাইতে আমাদেরকে বেশি ভালোবাসতে হবে যাকে, ঈমানের দাবিতে টিকে থাকতে গেলে তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বাবা, আপনার মা, আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার পৃথিবীতে বেঁচে থাকা, আপনার সন্তান, ছেলে মেয়ে, জাগতিক যা কিছু আছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে যাকে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনাকে বলা হয় তুমি নেতার নামে স্লোগান দাও, দেখবেন শরীরের শক্তি সবটুকু উজাড় করে দিয়ে এমন চিল্লানি দেয় যে গলার জায়গা থাকে না, বাসায় এসে গরম পানি খাওয়া লাগে। জোরে বলেন, বাস্তব নাকি অবাস্তব? সারাটা দিন রাজনৈতিক দল, যিনি রাজনৈতিক দলের নেতা, তিনি রাজনৈতিক দলের স্লোগান দিতে দিতে শরীর ক্লান্ত হয়ে যায়, রাত্রে বাসায় এসে পরিবারের সাথে কথা বলার সাহস শক্তি থাকে না। নেতার নামে স্লোগান দিতে দিতে জীবনকে উৎসর্গ করে দিয়েছে। জোরে বলেন, এমন ব্যক্তি আছে না নাই? আপনি আমি মুসলমান, যেই নবীর সুপারিশ ছাড়া আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই। জোরে বলেন, ঠিক না ঠিক? যেই দিন বাবা দাঁড়াবে না, মা দাঁড়াবে না, বন্ধু দাঁড়াবে না, অন্য আত্মীয় স্বজনের কেউ দাঁড়াবে না, সেই দিন হাউজে কাউসারের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। কেউ আপনার সুপারিশ করে না, আল্লাহর কাছে তিনিই সুপারিশ করেছেন। সুতরাং পৃথিবীর মধ্যে যারা নেতাদেরকে অগ্রাধিকার দিয়েছে, যারা দলকে অগ্রাধিকার দিয়েছে, অন্যান্য বিষয়কে অগ্রাধিকার দিয়েছে, রাসূলের পরি দুরূদ পড়ার সময় তাদের মনে বল থাকে না, শরীরে শক্তি থাকে না, আল্লাহি আল্লাহর কসম ঈমানের দাবিতে তারা দুর্বল হয়ে গেছে। জোরে বলেন, ঠিক না বেটে? রাসূলের দুরূদ এত সহজ, যেই নবীর উপরে দুরূদ পড়লে 10টা রহমত যিনি দিয়ে দেন, তিনি কে? আপনি কল্পনা করতে পারেন কতটুকু ভক্তি শ্রদ্ধা রাসূলের প্রতি আছে আমাদের? পড়তে হয়, পড়ে দিলাম, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু বলেন তো, কারোর সাথে সম্পর্ক না করলে ওই ব্যক্তিটার ততটা কষ্ট লাগে না, কিন্তু সম্পর্ক করার পরে যদি তাকে ইগনোর করা হয়, হ্যাঁ? আপনি আমার সাথে ভালো সম্পর্ক আপনার নাই, আমি জানতেছি ওনার সাথে আমার ভালো সম্পর্ক নাই, কিন্তু ভালো একটা সম্পর্ক হওয়ার পরে যে কোনো কারণে আপনি আমাকে অবজ্ঞা করছেন, ওই ব্যথাটা নেওয়ার আর জায়গা থাকে? সম্পর্ক করতে বলছেই বা কে, আর আমাকে ইগনোর করতে কিংবা উপেক্ষা করতে বলছেই বা কে? তার জন্য ব্যথাদায়ক না, ঠিক না ঠিক? এখন রাসূলের প্রতি আমাদের সকলের ভালোবাসা আছে নাকি নাই? অল্প নাকি বেশি? সেই নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে দুরূদ ও সালাম পাঠাই, সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই এখন তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হুজুর ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার ভিতটা মজবুত নাই, আর দুর্বল হয়ে গেছে। এখন একটু আওয়াজ দিয়ে বলেন তো, ভিত যদি মজবুত না থাকে উপরের দিকে লোড নিতে পারবে? পারবে না। সুতরাং যেই জায়গা আমাদের সবচাইতে মজবুত রাখতে হবে, যার সুপারিশটা আপনার জন্য আমার জন্য সবচাইতে বেশি জরুরি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন এই ভিত তো মজবুত রাখা লাগবে নাকি? ভালোবাসার দাবিতে অটুট থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। আবার এমন কিছু মধ্যে মুজাহিদ আছে
রাসূলের প্রতি এতটাই ভালোবাসা তাদের, যারা রক্তচক্ষুকে উপেক্ষা করে, যারা জালেমের জুলুমকে উপেক্ষা করে, যারা গুলির সামনে বুক দেখিয়ে দেয়, রাসূলের জন্য কখনো পিঠ প্রদর্শন করে না। জোরে বলেন, এমন ব্যক্তি আছে না নাই? যারা সন্তান ত্যাগ করেছে, পিতামাতা ত্যাগ করেছে, স্ত্রী স্বজন ত্যাগ করেছে, এরপরে রাসূলের ভালোবাসায় যারা কটূক্তি করে, তাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে জালেমের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং রাসূলের মান মর্যাদাকে সমুন্নত করার জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ জীবন দিয়ে তারা প্রমাণ করেছে জাগতিক সবকিছুর চাইতে রাসূলের ভালোবাসা সবার ঊর্ধ্বে। জোরে বলেন ঠিক না বেঠে? সেই রাসূলের আশিক হওয়ার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন দুই হাত জাগিয়ে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ তুমি আমাদের হাতকে কবুল করো। জোরে পড়েন আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় কোন রকম ঘাটতি যেন না থাকে। আল্লাহ তুমি আমাদের হৃদয়ে রাসূলের প্রতি অগাধ ভালোবাসা তৈরি করে দাও। জোরে পড়েন আমিন। আজকে উত্তর সাহেবগঞ্জ মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদ কমিটি এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত 12তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি মাওলানা আনোয়ারুল কবির, আলহামদুলিল্লাহ একটা তাফসীরুল কোরআন মাহফিলে একজন আলেম আমরা পেয়েছি, এজন্য আমরা সকলেই খুশি। ঠিক না বে ঠিক? পানি দিয়েন তো, শুধু পানি, চাটা কিছু দিয়ে না, ওই মিনারেল ওয়াটার দিয়েন, একটা বোতল দিয়েন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখি এই তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে যারা কোরআনের কিছুই জানে না, বুঝে না, হাদিসের কিছুই জানে না, ইসলামের শরীয়তের কিছুই জানে না, সেই সকল ব্যক্তিদের পদ নিয়ে কাড়াকাড়ি মারামারি আছে না নাই? আলহামদুলিল্লাহ আপনাদের এখানে নাই। আপনারা যে একজন আলেমকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, আপনার এলাকাবাসী, আপনার মহল্লাবাসী এবং আপনাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ একজন আলেমকে যারা যোগ্য সম্মান দিয়েছেন, তুমি তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় সম্মানিত করে দাও। জোরে পড়েন আমিন। আজকে এই মাহফিলের প্রধান আলোচক ও দোয়াগীর যিনি থাকবেন, আলহাজ হযরত মাওলানা শাহ আব্দুল করিম বিন মোহাম্মদ পীর সাহেব, সন্তোষপুর দরবার শরীফ। আমাদের পরে ইনশাআল্লাহ হযরত আপনাদের মাঝে তাশরীফ আনবেন, অনেক জ্ঞান গর্মপূর্ণ আলোচনা আপনাদেরকে উপহার দিবেন। আপনারা সবাই দোয়ায় শামিল হয়ে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হযরতের সকল খেদমতটাকে ইসলামের জন্য কবুল করে নিন। সকলে পড়েন আমিন। আমিন। বিশেষ আলোচক হযরত মাওলানা জহিরুল ইসলাম আল কাদেরী সাহেব, আরবি প্রভাষক, কাউনিয়া হানাফিয়া ফাজিল মাদ্রাসা। অনেক সুন্দর কথা বলেছেন, আপনারা তার কথা শুনে সকলে ধন্য হয়েছেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন পড়েন। আমিন। আরো কথা বলেছেন হযরত মাওলানা জাফর সাদেক আনোয়ারি সাহেব, খতিব বড় মিয়া সাহেব বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ পীরবাড়ি রায়পুর। তিনিও নিশ্চয়ই অনেক সুন্দর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হযরতকে ইসলামের জন্য কবুল করে নিন। সকলেই পড়েন আমিন। আমিন। আমার আগে যিনি কথা বলেছেন, মানুষও তরুণ, ওয়াজও বলিষ্ঠ, দারাজ কণ্ঠে আপনাদের মাঝে কোরআন এবং হাদিসের কথা বলেছেন। ঠিক না ঠিক? প্রিয় ভাই মাওলানা সিয়াম মনোয়ার সাহেব, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অকুত ভয় ইসলামের দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করে দিন। সকলে পড়ছি আমিন। এরপরে তালিম ও জিকির যিনি দিবেন, মৌলভী মাওলানা শফিউল্লাহ সাহেব, ইমাম অত্র মসজিদ। আপনারা দূর দূরান্ত থেকে যে সকল ভাইরা এসেছেন, পর্দার আড়ালে যে সকল মা এবং বোনেরা বসেছেন, স্টেজের মধ্যে যে সকল আলেম ওলামা গুণী ব্যক্তিবর্গ এসেছেন, বসেছেন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে প্রশাসনের ভাইরা যদি থাকেন, গোয়েন্দা বিভাগের ভাইরা যদি থাকেন, জাতির বিবেক প্রিয় সাংবাদিক ভাইরা যদি থাকেন, সকলের প্রতি আমাদের
আমার পক্ষ থেকে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি নিংড়িয়ে আরো আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, সকল প্রশংসার মালিক কে? সেই আল্লাহর জন্য আমরা সকলে হৃদয়ের সবটুকু শুকরিয়া উজাড় করে দিয়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যাকে অনুসরণ করলে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি, ঠিক না বেঠিক? সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ ও সালাম পাঠাচ্ছি, সকলে হৃদয় থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে আমাকে একটু বলেন তো, আপনারা কি কোরআন থেকে শুনতে চান? আজকে মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল, এই তাফসির কি শুনতে চান ইনশাআল্লাহ? সবাই কোরআন থেকে শুনবেন তো? কোরআনের কথা শুনলে একটু চেহারাটা কালো হবে না তো? একটু মনে মনে কষ্ট পাবেন না তো? কালকে সকালে আবার বলবেন না তো যে কি এক হুজুর নিয়ে এসছো, সব আমাদের বিরুদ্ধে বলে গেছে? হ্যাঁ, বলবেন না তো? আপনাদেরকে একটা জিনিস আগেই বলে দেই, আমি যদি কারোর বিরুদ্ধে কিছু বলি, কোন ব্যক্তির বিরুদ্ধে বলি, কোন দলের বিরুদ্ধে বলি, কোরআনের বাইরে কিছু বলি, যে কেউ উঠে বলবেন হুজুর আপনার কথাটা ভুল হয়েছে, আমরা ভুল স্বীকার করে আমরা আমাদের কথাগুলোকে এক্সপান্স করব। যদি আমরা কোরআন থেকে বলি, হাদিস থেকে বলি, সত্য কথাগুলো বলি, তাহলে কিন্তু আপনাদেরকে শুনতে হবে আর মানার সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরও দাবি আছে, হ্যাঁ? আমরা যদি কোরআন থেকে বলি অবশ্যই আপনি শুনবেন, এটা আপনাদের উপর আমার দাবি। আমি যদি কোরআনের বাইরে কিছু বলি, আপনারা যেমন আমাকে ভুল ধরবেন, আমি যদি সঠিক বলি তাহলে সেটা মেনে নেবেন। কি সাহেব, সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু দুঃখজনক হলেও সত্য, কোরআনের হক কথাগুলো শুনলে কিছু কিছু মানুষের একটু কষ্ট লাগে। এটা কি শুধু এই যুগে? রাসূলের যুগেও ছিল না? না ছিল নাকি ছিল না? আবার শুধু তাদের যে কষ্ট লাগতো এমনটাও না। লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগু ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এটা শুনলে খারাপ তো লাগে, এটা তো দূর নেই পরে। যেটা শুনলে খারাপ লাগে, যেটা শুনলে মানুষ মুহাম্মাদের দিকে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা শুনলে মানুষ আমাদের ধর্মকে ত্যাগ করে ইসলামকে কবুল করে, ওটা শোনাও যাবে না, বলাও যাবে না। যারা শুনছে ওদেরকে শুনতেও দেওয়া হবে না। এমন কিছু কর্মসূচি ইসলাম বিদ্বেষীদের আছে, ছিল, থাকবে। রাসূলের যুগে ছিল না? তো আপনার আমার যুগে থাকবে না? আগামীতে যারা আসে তাদের মধ্যেও থাকবে না? যারা বলেন থাকবে কি থাকবে না? কিন্তু তৎকালীন যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি যেমন সাহাবীরা ছিল, যারা ঝান্ডাবাহী কোরআনকে বক্ষে লালন করে তাদের জীবনের অগ্রযাত্রাকে তারা সামনের দিকে নিয়ে গিয়েছে। যারা বলেন ঠিক না বেঠিক? তারাও যেমন কোন কাফের বেঈমান মুশরিকের রক্তচক্ষুকে পরোয়া করে নাই, আজ পৃথিবীর বুকে এমন কিছু কোরআন প্রেমী আছে, ইসলাম প্রেমী আছে, রাসূল প্রেমী আছে, আল্লাহ প্রেমী আছে, যারা জালেমের সব জুলুমকে উপেক্ষা করে, সব রক্তচক্ষুকে উপেক্ষা করে একমাত্র কোরআনের সাথে থেকে নিজের জীবন গড়বে। যদি তাদের হাসতে হাসতে জীবনও দিতে হয় সেটাকেও তারা পরোয়া করবে না। কিন্তু কোরআনের সাথে পৃথিবীর কোন জালিমের আপোষকে তারা মেনে নেবে না। জোরে বলেন ঠিক না বেঠে? আমাদের মধ্যে আছে না নাই এমন মানুষ যারা কোরআনের সাথে পৃথিবীর কাউকে আপোষ করবে? আবার কিছু কিছু মানুষ আছে এই কোরআনের কথা শুনলে তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা, জুলুম, অত্যাচার, এই অপবাদ সেই অপবাদ দেয় নাকি দেয় না? এমন মানুষ আমাদের সমাজে মোটেও নাই। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, কোরআনের সাথে যারা থাকে তাদের সম্মান অল্প নাকি বেশি? এই কোরআনটা যিনি আপনার জন্য আমার জন্য পথ নির্দেশক হিসাবে দিয়েছেন, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। সবাই বলেন তিনি কে?
আমরা তো এতটুকু বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন যেটা পছন্দ করে ভালোবেসে যেই কিতাবটা আমাদের অনুসরণ অনুকরণ সঠিক পথের দিশা দেওয়ার জন্য দিয়েছেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই কিতাব কখনো আমাদের অকল্যাণ হতে পারে না। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, তাম পৃথিবীর মাখলুকাতের মধ্যে সবচাইতে দামি মাখলুকাত যারা, তারা কারা? আমরাই তো। জোরে বলেন ঠিক না বেঠিক? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাগতিক সব সৃষ্টির মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আবার তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে সবচাইতে শ্রেষ্ঠ একটা কিতাব তোমাদের হিদায়াতের জন্য দিয়েছি। আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন কে? আল্লাহ। এই শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন কে? এখন এই কিতাবের কথা শুনে যদি কোনো ব্যক্তি রাগ করে, মন খারাপ করে, চেহারাটা কালো হয়ে যায়, ওই ব্যক্তি হুজুরের উপরে রাগ করে নাই, সে আল্লাহর সিদ্ধান্তে খুশি হয় নাই। আর আল্লাহর সিদ্ধান্তে যারা খুশি হয় নাই, ও মুসলমানের ঘরে জন্ম লাভ করেও ঈমানদার হতে পারবে না। যদি কোনো ব্যক্তি এই কোরআনকে ভুলে যায়, কোরআনের সাথে তার সম্পর্ক শেষ হয়ে যায়, তাহলে সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জিনিসের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। যেই জিনিসের সম্মান যত বেশি, সেই জায়গা থেকে যদি তার পদস্খলন হয়ে যায়, তাহলে তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও তত বেশি। একটু বলেন তো, আপনারা বাইসাইকেল চালান না? বাইসাইকেল চালাতে চালাতে আপনি গৃহকালীন দিয়া বাজারে যাবেন, যেতে যেতে আপনি একটু বাইসাইকেল থেকে পড়ে গেছেন। একটু বলেন তো, বাইসাইকেল থেকে পড়ে গেলে মারা যায় এমন ঘটনা তো দেখাই যায় না, ঠিক না বেঠিক? একটু হাতে ব্যথা লাগতে পারে, একটু পায়ে ব্যথা লাগতে পারে, একটু শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে একটু রক্ত বের হতে পারে, ঠিক না বেঠিক? কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা। এবার বলেন তো, বাইসাইকেলের তুলনায় বিমানের সম্মান বেশি না কম? বিমানে যারা চড়ে, যারা একেবারে সাধারণ মানুষ না, একটু এলিট পারসন। হ্যাঁ, আজকে আমি একটা টিকিট কাটলাম ঢাকা টু রাজশাহী, ভাড়া হলো 4200 টাকা। এমন মানুষ আছে 4200 টাকা দিয়ে ঢাকা থেকে রাজশাহী যাবে, এই সামর্থ্য নাই। বিমানের মধ্যে চলে, আমরা তো বিপদে পড়ে চলা লাগে, তা না হলে আমাদেরও বিমানে চড়ার সামর্থ্য নাই। সময় বাঁচানোর জন্য করার লাগে, তাহলে আপনাদের এই যে প্রোগ্রাম রাখছি যদি পৌঁছাতে না পারি, এই ক্ষেত্রে টাকার দিকে তাকানো যায় না, সম্মানের দিকে তাকাইতে হয়। আমরা যে শখে বিলাসিতায় চড়ি, বিষয়টা এমন না। আমাদের কথাটা যেন ঠিক থাকে, মানুষ যে দূর দূরান্ত থেকে আসছে তাদের সামনে যেন যথাযথ সময় উপস্থিত হতে পারি, এজন্যই ব্যবহার করা, এটা আমাদের বিলাসিতা না। কিন্তু এমন কিছু মানুষ আছে, তারা বিমান ছাড়া কিছু চিন্তাই করে না, আয়েশি মানুষ, যাদের সম্পদের কোনো অভাব নাই, যারা একটু এলিট পার্সন, সমাজের একটু বিত্তবান মানুষজন। একটু বলেন তো, বাইসাইকেলের চাইতে তুলনামূলকভাবে বিমানের সম্মান, ইজ্জত, সোসাইটিতে তাদের মান মর্যাদা অনেক। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, ওই বিমান যদি দুর্ঘটনার সম্মুখীন হয়ে যায়, ওখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা কত পার্সেন্ট? হ্যাঁ, এমন বিমান দুর্ঘটনা আমরা দেখেছি, যতজন যাত্রী ছিল একজন বেঁচে ফেরে নাই, সবাই নিহত হয়েছে। এমন ঘটনাও হয়েছে নাকি হয় নাই? এই যে বাংলাদেশের যে বিমানটা নেপালে যে দুর্ঘটনার শিকার হয়েছিল, কাঠমান্ডু না, নেপাল ইউএস বাংলার একটা ফ্লাইট হয়েছিল না, জানেন আপনারা? একজন বেঁচে ফেরে নাই। শুধু এইটা না, অনেক অনেক এমন ঘটনা আছে, যতজন বিমানে থাকতো সবাই আল্লাহকে সাড়া দিয়ে। এখন বিমানের চাইতে মান সম্মানের দিক থেকে বাইসাইকেলের মর্যাদা অনেক নিচে। সেখান থেকে পড়ে গেলে, অ্যাক্সিডেন্ট হলে, রোড বিচ্যুত হয়ে গেলে মারা যাওয়ার সম্ভাবনা নাই, কিন্তু বিমানের সম্মান বেশি, সেখান থেকে অ্যাক্সিডেন্ট হলে বেঁচে থাকার সম্ভাবনা নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বোঝা যায়?
আপনারা যে চাউল খান এটা কি চাউল বেশি যেটা আপনাদের এলাকা চলে? 28 মিনিকেট। বাংলাদেশের মধ্যে চাউলের জগতে যতগুলো চাল আছে সবচাইতে বেশি পরিচিত হলো বাসমতি আর মিনিকেট। বাসমতিটা একটু ধনী শ্রেণীর মানুষে খায়, কিন্তু মিনিকেটটা সাধারণ মানুষও খায়। এখন একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই বাসমতি চাউলের মান মর্যাদা বেশি, মিনিকেট চাউলের দাম বেশি নাকি পোলোয়ার চাউলের দাম বেশি? সবাই বলেন পোলোয়ার চাউলের দাম বেশি মিনিকেট চাউলের চাইতে। এখন আপনি এই পোলোয়ার চাউলটা দুপুরে রান্না করলেন, মিনিকেট চাউল দুপুরে ভাত রান্না করলেন। আজকে দুপুরে রান্না করে কালকে দুপুরে মিনিকেট চাউলের ভাত পানি দিয়ে রেখেও খাওয়া যায় নাকি যায় না? জোরে বলেন। কিন্তু আজকে দুপুরে আপনি পোলাও রান্না করেছেন, বিরিয়ানি রান্না করেছেন, ওই বিরিয়ানি আল্লাহর কসম আপনি কালকে দুপুর পর্যন্ত খেতে পারবেন না। বিকাল টাইমে একটু যখন সন্ধ্যা গড়িয়ে আসবে হাত দিয়ে দেখবেন একটু নরম নরম ভাব। ঘন্টাখানিক পরে খেতে যাবেন দেখবেন গন্ধ হয়ে গেছে। রাতের অর্ধেক যখন হয়ে যাবে ওইটাতে আর হাতই দিতে পারবেন না, হাত দিলেই গন্ধ ছড়াবে। ঠিক না বেঠিক? মান মর্যাদার দিক থেকে অনেক উপরে। কিন্তু মিনিকেট চাউল আজকে দুপুরে রান্না করে কালকে খাওয়া যায়। আবার পোলোয়ার চাউল রান্না করলে যদি হালকা একটু গন্ধ হয়ে যায় ওকে আর কোনো কাজে লাগানো যায় না, ছাগল গরুতেও খায় না, ফেলে দেওয়া ছাড়া উপায় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? মান মর্যাদা যত বেশি তার নিজ নিজ জায়গা থেকে যদি একটু সরে যায়, পথ বিচ্যুত হয়ে যায়, তাহলে তার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। যার মর্যাদা যত বেশি তার মর্যাদার আসন থেকে ছিটকে গেলে অপমান হওয়ার সম্ভাবনা। যেমন বাইসাইকেলের সম্মান কম, কেউ পড়ে গেলে মরে না। বিমানের সম্মান বেশি, অ্যাক্সিডেন্ট হলে আর বেঁচে থাকে না। মিনিকেট চাউল আজকে দুপুরে রান্না করে কালকে খাওয়া যায়, দামি পোলোয়ার চাল আজকে রান্না করে কালকে খাওয়া যায় না। তামাম পৃথিবীর সব সৃষ্টির মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং শ্রেষ্ঠ কিতাব আল কোরআন দিয়েছেন। যদি এই কোরআনের বাইরে কেউ চলে যায়, যদি তার নিজ নিজ জায়গা থেকে অধঃপতন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কুকুর শিয়ালের চাইতে নিম্ন মানে চলে গেছো। জোরে বলেন ঠিক না বেটে? যারা আলেম আছেন তারা জানবেন বালহুম আদল, তার মানে গরু ছাগলের চাইতেও নিচে। আমার কথা বোঝা যায়? তাহলে শুধু জন্মসূত্রে মুসলমান হইলেই সম্মান পাওয়া যায় না। যদি কোরআনটাকে সাথে না রাখা যায় তাহলে গরু ছাগলের চাইতে নিচে আপনার আমার সম্মান। কিন্তু আমরা সমাজের মধ্যে বুক ফুলিয়ে নিজের ক্ষমতাকে জাহির করতে চাই, এমন কিছু মানুষ আছে না? আপনার কাছে আমার কাছে মনে হয় বিশাল সম্মান, কিন্তু আল্লাহর কাছে তার সম্মান একেবারেই কলা, জিরো। কোরআনের সাথে যার সম্পর্ক নাই আল্লাহর কাছে তার মোটেও কোনো মূল্য নাই। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? কোরআন দিয়ে জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার দরকার আছে না নাই? এই কোরআন দিয়ে ব্যবসা করার দরকার আছে না নাই? যদি কোরআন দিয়ে ব্যবসা করা যায়, জীবন পরিচালনা করা যায়, সমাজ গঠন করা যায়, এই কোরআন দিয়ে রাজনীতি করার দরকার আছে না নাই? তামাম পৃথিবীর সব নেতারা যদি এক জায়গায় চেষ্টা করে কোরআনের বাইরে মানুষদেরকে শান্তিতে রাখবে, কোনোদিন পারবে না। মানুষকে শান্তি দিতে হলে কোরআনের বিকল্প পৃথিবীতে কোনো গ্রন্থ নাই। জোরে বলেন ঠিক না বেটে? মানব রচিত মতবাদ সকালে চালু করলে বিকালে পুরাণ হয়ে যায়। কি সাহেব ঠিক না বেঠিক? মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কখনো সমাজ থেকে আধার দূর করা যায় না। জোরে বলেন, আরো জোরে বলেন। সমাজ থেকে আধার দূর করতে হলে একটা মাত্র কিতাব দরকার। একটু আওয়াজ দিয়ে বলেন তো সেই কিতাবের নাম কি? রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন
এটা এমন একটা কিতাব আনজালনাহু, যা নাজিল করা হয়েছে কার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লিতুখরিজান নাস, আপনি মানুষদেরকে বের করে নিয়ে আসবেন মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআনের আলোয় আপনি সমাজের সব আধারগুলো দূরীভূত করে মানুষদেরকে আলোর পথ দেখাবেন। এই জন্যই আমি কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সমাজ থেকে অসঙ্গতি, সমাজ থেকে দুর্নীতি, সমাজ থেকে রাহাজানি, সমাজ থেকে পাপাচার, সমাজ থেকে ছিনতাই, সমাজ থেকে হত্যা, সমাজ থেকে ডাকাতি যদি উচ্ছেদ করতে হয় আর কোনো আইনে হবে না, একমাত্র আল্লাহর তৈরি করা কোরআনের আইনকে বাদ দিয়ে। জোরে বলেন ঠিক না বেঠিক? এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহর তৈরি করা আইন দিয়ে সমাজ চলে নাকি মানুষের তৈরি করা আইন দিয়ে চলে? যারা মনে করে আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করা জায়েজ, ওরা হলো মুরতাদ, ওরা হলো তাগুত। ওটা কি? জোরে বলেন, ওটা কি? আরো জোরে বলেন। আপনি অত সময় পর্যন্ত ইমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন না করে ঈমান আনতে পারেন। রব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়ি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতকে অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো। কি সাহেব? জি। আগে ঈমান আনো পরে তাগুত বর্জন করো, এমনটা নয়। আগে সব ধরনের তাগুতকে তুমি বর্জন করবা, এরপরে বলবা আল্লাহ আমি ঈমানদার, এখন ঠিক আছে। আমার কথা কি আপনার কাছে ভারী মনে হচ্ছে? হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে বলেন তো, শয়তানের দলে আছি, আবার মানব রচিত তৈরি করা মতবাদ যারা সমাজের বুকে চাপিয়ে দিতে চায় তাদের সাথেও আছি। যারা আল্লাহর আঙ্গুলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আল্লাহর আইনের দিকে না যে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার পরিচালনা করে তাদের সাথেও আছি। আবার যারা কোরআন আর ইসলামকে বিভিন্নভাবে কটাক্ষ করতে চায়, খাটো করতে চায়, তাদের সাথেও আছি। আবার বলছি আল্লাহ আমি ঈমানদার, আমার গুনাহ মাফ করো, আমি বড় ঈমানদার, আল্লাহ তুমি আমার উপরে রহম করো, আল্লাহ আমি বড় মুসাল্লি, হজে যাব, হজকে কবুল করো। এটা কিভাবে হইল? আমার কথা বুঝেননি মনে হয়? যারা কোরআন চায় নাই আপনি তাদের সমর্থক, যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক এটা চায় না আপনি তাদের সমর্থক, যারা বিসমিল্লাহটাকে সর্বোচ্চ জায়গায় দেখতে চায় না আপনি তাদের সমর্থক, যারা কোরআনের আইন দিয়ে জেনার শাস্তি হোক এটা চায় না আপনি তাদের সমর্থক, যারা বলে কোরআনের সব তো মানা যায় না, সব তো সমাজে পরিচালনা করা যায় না, আপনি তাদের সমর্থক। আবার আপনি নামাজি হাজি, আবার আপনি তাহাজ্জুদ পড়েন, এই তাহাজ্জুদ দিয়ে আল্লাহর জান্নাত মিলবে না। আগে সবগুলোকে অস্বীকার করবা, ওই তাগুতের সাথে সব সম্পর্ক শেষ করো, এরপরে তাহাজ্জুদ পড়ো, কবুল করবেন কে? এটাই হলো ক্লিয়ার ওয়াজ। যারা আল্লাহর জমিনে আল্লাহর জিন চায় না আপনি তাদের সাপোর্টার, সিল মারেন তাদের, ক্ষমতায় বসান তাদের। যারা সমাজের নেতৃত্ব দেয় আপনি তাদেরকেই ক্ষমতায় বসান, ফজরের নামাজ পড়ে যে সমর্থন দিয়ে আসেন, ও টাটকা ইসলাম বিরোধী আপনি জানেন। এখন বলেন তো আপনার নামাজ আপনার কি উপকার করবে? আমার কথা কি কঠিন মনে হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগে তুমি তার সাথে সব সম্পর্ক ছিন্ন করো, এরপরে নামাজ পড়ো, কবুল করবেন কে? আল্লাহ। ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যারা শয়তানি মতাদর্শ সমাজে চায়,
যারা ইসলাম বাদ দিয়ে অন্য জিনিসগুলো মানুষের সমাজের মধ্যে প্রচার করে দিতে চায়, যারা শিক্ষা ব্যবস্থায় ইসলাম চায় না, যারা রাজনীতিতে ইসলাম চায় না, যারা চাকরিতে ইসলাম চায় না, যারা ব্যবসায় ইসলাম চায় না, যারা কৃষিতে ইসলাম চায় না, যারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ইসলাম চায় না, তুমি তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে ঈমান আনো, এরপরেই না কেবলমাত্র তুমি মুসলমান। ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন তো, একই সাথে শয়তান আর আল্লাহ দুইজনকে খুশি করা যায়? যে কোনো একজনকে আপনার বেছে নিতে হবে। মাঝামাঝি জায়গা বলতে কিছুই নাই। যারা সুবিধাবাদ হতে চায়, যারা নিজেরা নিজেদেরকে সেফ রাখতে চায়, ভালো রাখতে চায়, নিরাপদ রাখতে চায়, ওদের সাথেও সম্পর্ক, এদের সাথেও সম্পর্ক। ও নামাজি হইলে ওর ঈমান নাই, ও কখন অনেক আগেই মুনাফিক হয়ে গেছে। যদি বলেন ভাই আপনার শয়তানে ওদের সাথে সম্পর্ক, আবার নামাজেও আসেন ফেরাঘুরা, কি সময় ভালো না, একটু স্রোতের সাথে তাল মিলিয়ে চলা লাগে, এমন জাতের কিছু নামাজিও আমাদের সমাজে মোটেও নাই। তাদের সংখ্যা অল্প নাকি বেশি? জোরে বলেন, অল্প নাকি বেশি? ঈমানের জায়গা থেকে তারা দুর্বল হয়ে গেছে। ওরা মনে করে নিয়েছে জালেমদের হাতে মনে হয় সব ক্ষমতা। জোরে বলেন ঠিক না বেঠিক? ওরা আমার নামে মিথ্যা মামলা দিতে পারে, আমাকে হামলা করতে পারে, চাকরির সেক্টর থেকে আমাকে সরাতে পারে, আমার বাড়ি মনে হয় হামলা করতে পারে, মিথ্যা অপবাদ দিয়ে মনে হয় আমাকে ফাঁসাতে পারে। যারা এমন চিন্তা করে আবার মুশরিকের সাথে মিলিত থাকে।